গঙ্গা ভাঙন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আয়োজিত সভা মঞ্চ থেকে ফের বিরোধীদের উদ্দেশ্যে তোপ দাগলেন মালদার জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। বিরোধীদের হাত ভেঙে চুরমার করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন প্রকাশ্য মঞ্চ থেকে, যাকে কেন্দ্র করে তৈরি হলো জোর রাজনৈতিক বিতর্ক। বর্তমানে মালদার রতুয়া 1 নম্বর ব্লক, কালিয়াচক 3 নম্বর ব্লক এবং মানিকচক ব্লকের বেশ কিছু এলাকায় চলছে ভয়াবহ গঙ্গা ভাঙন। ভাঙনে ভিটেমাটি হারিয়ে সর্বশান্ত হয়ে পড়েছে বহু পরিবার। তাই ভাঙন কবলিত এলাকার মানুষজন দীর্ঘদিন ধরেই ভাঙন প্রতিরোধের স্থায়ী সমাধান সহ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়ে আসছেন। কিন্তু এই দাবি নিয়ে চলছে কেন্দ্র রাজ্যের দড়ি টানাটানি, বিজেপি তৃণমূলের রাজনৈতিক চাপানুতর। এই পরিস্থিতিতে শনিবার বিকেলে মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে মিছিল ও সভা আয়োজন করা হয় রতুয়া 1 নম্বর ব্লকে। প্রথমে তৃণমূল নেতা কর্মীরা মিলে রতুয়ায় মিছিল করেন, এরপর তারা রতুয়া বাস স্ট্যান্ডে সভা করেন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সে সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী, জেলা তৃণমূল চেয়ারম্যান সমর মুখার্জি, রতুয়া 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি অজয় সিনহা সহ আরো অনেকেই। এই দিনে সভামঞ্চে বক্তব্য রাখতে উঠে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী বিরোধীদের বিরুদ্ধে জোরদার আক্রমণ শানান। এমনকি আক্রমণ শানাতে গিয়ে তিনি বিরোধীদের হাত ভেঙে চুরমার করে দেওয়ার হুঁশিয়ারি পর্যন্ত দিয়ে বসেন। রাজনৈতিক দল ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার লোভে, পশ্চিমবঙ্গের এই মসনদ দখল করার লোভে গরিব মানুষকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে জননেত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কুৎসা রটানোর চেষ্টা করছে। হুঁশিয়ার বন্ধ, তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু বসে থাকবে না। তোমাদের ভিন্ন চক্রান্তকে ভেঙে চুরমার করে দেবার জন্য বাড়ি বাড়িতে তৃণমূল কংগ্রেস কর্মীরা, মায়েরা, বোনেরা, ছাত্ররা, যুবরা, কৃষকরা, শ্রমিকরা দলবদ্ধভাবে জোট বেঁধে কোমর কষে তৈরি আছে বন্ধুর লড়াইয়ের জন্য। এই হুঁশিয়ার সিপিএম বন্ধুদের বলে দিতে চাই, এই হুঁশিয়ারি বিজেপি বন্ধুদের বলে দিতে চাই মঞ্চ থেকে। আপনারা হুঁশিয়ার থাকুন। আলতু পাল্টু কথা বলার চেষ্টা করলে যে হাত তুলে কথা বলার চেষ্টা করবেন, সে হাত ভেঙে চুরমার করে দিবে তৃণমূল কংগ্রেস কর্মীরা, এটা আপনাদেরকে বলে রাখছি। এদিকে জেলা তৃণমূল সভাপতির এই হুঁশিয়ারিকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। বিরোধীরা একযোগে তার বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। সিপিআইএম নেতা থেকে শুরু করে বিজেপি নেতা সকলেই তার কড়া সমালোচনা করেন। এই প্রথম গোটা রাজ্যে যা ঘটছে তা দেখে তার নেত্রীও ভয় পেয়েছে, আর রহিম বক্সী ভয় পেয়েছে দুটো কারণে। নির্বাচনে ও এবার শেষ আছে রতুয়া এলাকায়, তার সভাপতির পদ থাকবে কি না এটা সংশয় দেখা দিয়েছে। এখন ও মমতা ব্যানার্জিকে দেখাতে চাইছে আমি কত বড় জঙ্গি নেতা আছি, আমি সিপিএম কংগ্রেস বিজেপি সবাইকে দমন করতে পারবো। নিজের পদ টিকাবার জন্য ওকে এইসব কথা বলতে হয়। ওরা রাজনীতিক না, এরা হচ্ছে করে খাওয়া, লুটে খাওয়া ধান্দাবাজ। যেদিকে ধান্দা হবে সেই দিকে যাবে। সুতরাং মানুষকে ভয় পাইয়ে দেয়। লুটতে গেলে তো মানুষকে ভয় পাওয়াতে হবে, ভয় পাওয়াতে চাইছে কিন্তু পশ্চিমবাংলার মানুষ তো আর ভয় পাবে না, গোটা বাংলা জেগে গেছে। মালদা জেলা তোলামূল দুর্নীতিবাজের সভাপতি বক্সী বাবু না বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন। এর আগেও বলেছেন ঘর ছাড়া করে দেবো, থাকতে দেব না, এবারেও বলছেন হাত পা ভেঙে দেবো। আর অতই দম থাকে আসুক না ময়দানে, আমরা কেউ চুরি পড়ে নাই। আর মানুষ গণতন্ত্র পরিচালিত এই পশ্চিম বাংলায় গণতন্ত্র শেষ কথা বলবে। আমরা তো দূরের কথা, জনগণই আপনার হিসাব বুঝিয়ে দিই।